আমার একটি যৌক্তিক নীতিগত প্রশ্ন আছে সরকারের কাছে। আমি যদি E20 ব্যবহার করতে না চাই, তাহলে কি E0 বা E10 বেছে নেওয়ার অধিকার থাকা উচিত নয় জনগণের? নমস্কার, কাকলিস ওনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে প্রশ্নটা দিয়ে এই ভিডিও শুরু করলাম, সেটা একটা খুব জ্বলন্ত সমস্যা অধিকাংশ গাড়ির মালিকের কাছে। ছোট গাড়ি বা বড় গাড়ি হোক, আজকাল আপনি কোনো পেট্রোল পাম্পে গিয়ে E0 পেট্রোল বা পিওর পেট্রোল কিনতে পারবেন না, কারণ বাধ্যতামূলকভাবে আমাদেরকে E20 পেট্রোল বিক্রি করা হচ্ছে। এবার বলি E20টা কী। E20 হচ্ছে ইথানলযুক্ত পেট্রোল, অর্থাৎ 20% ইথানল আর 80% পেট্রোল। ইথানল কোথা থেকে আসে? ইথানল আসে আখের মোলাসেস থেকে, আখের জুস থেকে, অর্থাৎ সুগার কেন জুস থেকে, আসে আরও মেজ বা কর্নের বা যেগুলো ফেলে দেওয়া খাদ্য সামগ্রী, সেখান থেকেও আসে। ইথানল কেন ব্যবহার করা হচ্ছে? কারণ ভারতকে প্রতি বছর বিপুল পরিমাণ ক্রুড অয়েল আমদানি করতে হয়। এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়ে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের অর্থনীতিতেও তার প্রভাব পড়ে। যদিও আমাদের দেশে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে প্রভাব পড়ে বটে, কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে কখনো দেখেছেন যে আমাদের দেশে তেলের দাম কমে? আজ পর্যন্ত কখনো কমেনি। তাহলে ইথানল ব্লেন্ডিংয়ের মাধ্যমে কি করা হয়? ক্রুড অয়েল ইম্পোর্ট কমানো যায়, কার্বন এমিশন কিছুটা কমে। তাই E20 পেট্রোল এখন প্রত্যেকটা পেট্রোল পাম্পে বাধ্যতামূলকভাবে বিক্রি হচ্ছে। সমস্যা কি? সমস্যা হচ্ছে সব পুরনো গাড়ি E20 এর জন্য তৈরি নয়। দ্বিতীয়ত, ইথানলের এনার্জি কন্টেন্ট পেট্রোলের চেয়ে অনেক কম, ফলে একই দূরত্ব যেতে আপনার বেশি ফুয়েল লাগছে, অর্থাৎ বেশি টাকা লাগছে। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি ইঞ্জিন কম্প্যাটেবল না হয়, তাহলে ফুয়েল লাইন, রাবার শিল, ইঞ্জিন কম্পোনেন্টের মারাত্মক ক্ষতি হতে পারে। তাহলে আমি কেন E20 বাধ্যতামূলকভাবে বিক্রি করব? সরকার কেন বিক্রি করবে? সরকার তার লাভের জন্য বিক্রি করছে, কিন্তু আমি কেন বাধ্যতামূলকভাবে তা কিনতে বাধ্য হব? যদিও বিশ্ব এখন শুধু ইথানল নয়, ইলেকট্রিক ভেহিকেল, হাইড্রোজেন ফুয়েল, বায়ো ফুয়েল সব দিকেই এগোচ্ছে, তাহলে এগুলোকে আরও বেশি করে মানুষের সামনে এগিয়ে না দিয়ে E20 পেট্রোল হঠাৎ করে কেন শুরু হয়ে গেল? শুরু হয়ে গেল কারণ সরকারের নিশ্চয়ই এতে কোনো স্বার্থ আছে। সরকারের বা সরকারে থাকা কোনো ব্যক্তির অবশ্যই নিশ্চয় কিছু স্বার্থ আছে। সেই জন্যই E20 পেট্রোল আপনার আমার মতামতের তোয়াক্কা না করেই ব্যবহার বাধ্যতামূলক করে দেওয়া হলো। E20-র বিরোধিতা হয়তো সবটাই করছি না, কারণ পরিবেশ রক্ষার বিরোধিতা তো করা যায় না, শুধু চয়েসের কথা বলছি। চয়েস তো গণতান্ত্রিক দেশে থাকাই উচিত। আমার গাড়ির জন্য আমি E20 চাইব কেন? সরকার কি লক্ষ্য ঠিক করবে, নাকি লক্ষ্য ঠিক রেখে নাগরিককেও বিকল্প দেবে? সেটাই তো উচিত। আমার গাড়ি যতক্ষণ না E20 পেট্রোলের উপযুক্ত হচ্ছে, ততক্ষণ যাতে আমি পিওর পেট্রোল কিনতে পারি আমার গাড়ির ক্ষতি না করে, সেটাই তো সরকারের করা উচিত ছিল। তা না করে আমাদের বাধ্যতামূলকভাবে E20 বিক্রি করা হচ্ছে। প্রত্যেকটা ছোট গাড়ির এতে বিপুল ক্ষতি হচ্ছে। যারা ছোট গাড়ির মালিক বা বড় গাড়ির যারা মালিক, তাদের গাড়ি যেহেতু E20-র জন্য এখনও প্রস্তুত নয়, তাই সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। আপনার কি মতামত? আপনিও কি চান না যাতে আমরা আমাদের
গাড়ির উপযুক্ত পেট্রোল বেছে নিতে পারি, সেটাই করা উচিত নয় কি সরকারের? আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।